हरे कृष्ण राधे राधे जय श्री गुरुपाद पद्म की जय। আমি আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রামী আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা ভগবদ অভিন্ন প্রকাশ বিগ্রহ পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্মে পুনঃ পুনঃ অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণতি নিবেদন করি ও সকল সাধুগুরু বৈষ্ণব শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ বনমালীজি শ্রীপাদ পদ্মে প্রণতি জ্ঞাপন করে ইষ্টদেবগণের কৃপা ভিক্ষামুখে সপরিকর ভগবৎ সুখবিধানে ব্রতী হয়ে আমরা আজকের আলোচনায় অংশগ্রহণ করছি। হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। আজকে আমরা এখন শ্রবণ করব এক মহান ভক্ত বৈষ্ণবীর কথা। এক মহান বৈষ্ণবী যার অনেক দিব্য মধুর অলৌকিক লীলা রয়েছে, এরকম এক মহৎ চরিত্র বা মহিষীর কথা আমরা আজকে আলোচনা করব। তিনি হলেন শ্রী শচী দেবী, তিনি হলেন শ্রী শচী মাতা। এই শচী মাতার আবির্ভাব তিথি আসন্ন প্রায়, তাই সেই প্রসঙ্গেই আমরা এখন কিছু কথা আলোচনা করব। যদিও এই শচী মাতা বা শচী দেবী আমাদের সবার আদরের প্রাণধন পরমপ্রিয় শিশু নিমাইয়ের মাতা নন, বা জগন্নাথ মিশ্রের পত্নী বা নীলাম্বর চক্রবর্তী মহাশয়ের কন্যা এই শচী মাতা নন। এই শচী মাতার নাম হলো, বা এই শচী দেবীর নাম হলো গঙ্গা মাতা গোস্বামিনী। গঙ্গা মাতা গোস্বামিনী তিনি শচীদেবী থেকে কিভাবে গঙ্গা মাতা গোস্বামিনী হলেন সেই প্রসঙ্গে আমরা আজকে কিছু কথা আলোচনা করব। তো অনেক পূর্বে এই শচী দেবী তিনি যখন বাস করতেন পিত্রালয়ে, তার পিতা তিনি ছিলেন একজন মহারাজ, তাই শচী দেবী হলেন সেই রাজকন্যা। এই রাজকন্যার আবির্ভাবস্থলীটি হল বর্তমানের বাংলাদেশ, এবং সেই বাংলাদেশেই আবির্ভাবস্থলীতে তিনি সেখানেই পিতামাতার কাছে থেকেই লালিত পালিত বড় হতে থাকেন। তো সেখানের থেকে বড় হতে হতে যখন তিনি ক্রমে বিবাহযোগ্যা হন, তখন পিতামাতা স্থির করেন এবার তো কন্যার বিয়ে দিতে হবে। কিন্তু যখন সেই কথা গঙ্গামাতা গোস্বামী জানতে পারেন বা তাকে জানানো হয়, অর্থাৎ এই শচী দেবীকে, তিনি কিন্তু বিবাহের কথা অস্বীকার করেন। কেন, তিনি কি বললেন? তিনি তার পিতামাতার কাছে এটাই জানালেন যে আমি এই জগতের কোনো মরণশীল ব্যক্তিকে বিবাহ করব না। এটাই তার একান্ত নিবেদন ছিল। পিতামাতা বহুভাবেই তাকে বিবাহের জন্য সম্মতি চাইলে সে কোনোভাবেই মত দান করেনি। অর্থাৎ আমরা যার কথা শ্রবণ করছি সেই মহিষী, যিনি আমাদের শচী মাতা অর্থাৎ শচী দেবী, এবং পরবর্তী সময় যিনি গঙ্গা মাতা গোস্বামী নামে প্রসিদ্ধি লাভ করেছে, সেই মহিষীর কথা আমরা আজকে আলোচনা করছি। তো এই পরম বৈষ্ণবী শচী দেবীর কথা যখন পিতামাতা জানলেন যে কন্যা তো কোনোভাবেই
বিবাহ করতে চায় না। তারা একটু চিন্তায় পড়লেন। তো এইভাবেই তাদের দুশ্চিন্তার মধ্যেই সময় অতিবাহিত হওয়ার পর এক সময় যখন তার মাতৃবিয়োগ হয়, তখন এই কুমারী শচীদেবী তিনি আপন পিত্রালয় ত্যাগ করে, আপন বাসভবন ত্যাগ করে তিনি বেরিয়ে পড়েছিলেন ভগবানের উদ্দেশ্যে, ভগবানের ভজনার জন্য। এবং তীর্থে তীর্থে তিনি ভ্রমণে বেরিয়ে পড়েন। কোথার থেকে? না, এই বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলার পুটিয়ার রাজা ছিলেন তার পিতা, যার নাম হলো নরেশ্বর নারায়ণ। রাজা নরেশ্বর নারায়ণের কন্যা এই শচীদেবী। রাজকন্যা বেরিয়ে পড়েছেন একেবারে যেন কোনো ঠিক ঠিকানা বিহীনভাবে। তাই তিনি তীর্থে এখানে সেখানে বিভিন্ন স্থান দর্শন বা ভ্রমণের পরে অবশেষে তিনি এসে উপস্থিত হয়েছিলেন শ্রীক্ষেত্রে, নীলাচলে। এবং নীলাচলের পরে তিনি একসময় পৌঁছেছিলেন আবার শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনের সেই অপরূপ দিব্য মধুর লীলাস্থলী দর্শন করে এরকম ভক্তিমতী বিদুষী বৈষ্ণবী নারী, যিনি অতি অল্প বয়স থেকেই কৃষ্ণ অনুশীলনে ভগবত সেবায় মন প্রাণ ঢেলে দিয়েছিলেন, যিনি একদিকে রাজকন্যা হয়েও ভগবানের প্রতি তার অনুরাগ বা জড়জাগতিক বিষয়ে বিতৃষ্ণা বৈরাগ্যের কারণে যিনি এই সমস্ত কিছু পরিত্যাগ করে ভিখারিণীর মতো বেরিয়ে পড়েছিলেন, কৃষ্ণ ভক্তির ভিখারিণী বা কাঙালিনীর মতো। তো অবশেষে বৃন্দাবনে পৌঁছালে সেখানে ভাগ্যফলে তার শ্রী গুরুদেবের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তখনও তার গুরুকরণ হয়নি, কিন্তু যার তিনি দর্শন পেলেন বা যিনি তাকে শিষ্যত্বে অঙ্গীকার করলেন, তিনি হলেন শ্রী অনন্ত আচার্যের শিষ্য হরিদাস পণ্ডিত। আর এই অনন্ত আচার্য হলেন গদাধর পণ্ডিত মশাইয়ের শিষ্য, যাকে আমরা গৌর করুণা শক্তি বলে জানি। সেই গদাধর পণ্ডিত মশাইয়ের শিষ্য হলেন অনন্ত আচার্য এবং তার শিষ্য হলেন হরিদাস পণ্ডিত। তো এই হরিদাস পণ্ডিতের আবার দুই শিষ্যা, তার মধ্যে একজনের নাম হলো লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া মানে আমাদের মহাপ্রভুর যে বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া, দুই শক্তির কথা, সেই লক্ষ্মীপ্রিয়ার কথা আমি এখানে বলছি না। তো এনার দুই শিষ্যার মধ্যে এক শিষ্যা হলেন লক্ষ্মীপ্রিয়া দেবী, আর অপর আরেক শিষ্যা হলেন এই শচীদেবী, যিনি রাজকন্যা। আর এনারই মাতুলানি ছিলেন লক্ষ্মীপ্রিয়া দেবী। যাই হোক, দুজনেই একই গুরুপাদ পদ্মের আশ্রিতা। তারা শ্রী গুরুপাদ পদ্মের কাছ থেকে মন্ত্র প্রাপ্ত হয়েছেন। যদিও শচীদেবীকে প্রথমে তার শ্রী গুরুদেব হরিদাস পণ্ডিত মন্ত্রদান করতে চাননি, যেহেতু তিনি রাজকন্যা শ্রবণ করেছেন, তাই হয়তো একজন রাজকন্যাকে আমি মন্ত্রদান করব বা কিছু এইভাবে তিনি প্রথমে দিতে না চাইলেও তার অনেক ব্যাকুলতা, আগ্রহ বা বৈরাগ্য দেখে তাকে হরিনাম এবং মন্ত্র, অষ্টাদশাক্ষর মন্ত্র দান করেছিলেন। সেই মন্ত্র তিনি প্রাপ্ত হয়ে গুরুপাদ পদ্মের আনুগত্য থেকে নিষ্ঠা ভক্তি সহকারে অনুশীলনের ফলে
তার ক্রমে ক্রমে প্রেম ভক্তির আবার বিশেষ প্রকাশ হয়। এবং এইভাবেই তিনি তার গুরুপাদ পদ্মের আনুগত্য থেকে সেখানে সাধন ভজন অনুশীলনের মধ্যে থেকে প্রায় বৎসরখানেক অতিক্রান্ত হলে সেখান থেকে তিনি গুরুপাদ পদ্মের কৃপা নির্দেশে যাত্রা করেন শ্রীধাম ব্রজমণ্ডলীরই বৃন্দাবন থেকে কিছুটা দূরে গিয়েই শ্রী রাধাকুণ্ডে, যা ব্রজমণ্ডল ব্রজধামের মধ্যে স্থিত। তো এই রাধাকুণ্ডে এখানে থেকেই তিনি ভজন করতেন এবং সেখানে তার গুরু জ্যেষ্ঠ ভগ্নী হিসেবে লক্ষ্মীপ্রিয়া দেবীও ভজন করতেন এবং সারাদিন প্রচুর পরিমাণে হরিনাম গ্রহণে ব্রতী থাকতেন। তারা উভয়েই, বিশেষ করেই শচীদেবীর তো কোনো সীমা পরিসীমাই ছিল না। সেখানে থেকেই তিনি তার অনেক কৃপা লাভ করেছিলেন এবং কোনো এক সময় শ্রী গুরুপাদ পদ্মের নির্দেশে কয়েক বছর অতিক্রান্ত হয়ে গেলে এই রাধাকুণ্ড থেকে তিনি শ্রীক্ষেত্র নীলাচলে যাত্রা করেন। তার শ্রী গুরুদেব তাকে আদেশ দেন যে শচী, এরপরে তোমাকে গিয়ে কিন্তু শ্রীক্ষেত্রে সার্বভৌম ভট্টাচার্য মহাশয়ের যে জায়গা, সেই জায়গা সেখানের উদ্ধারের ব্যবস্থা করতে হবে, কেননা তার মধ্যে সেরকম শক্তি দেখেছিলেন তার শ্রী গুরুদেব। তাই তাকে দিয়ে এই কার্য করাবেন বলে তার শ্রী গুরুদেব এই আদেশ করেছেন। যদিও ব্রজধামের এক এবং বিশেষ করে গুরুপাদ পদ্মের সান্নিধ্যে থাকার এক অপ্রাকৃত আলাদা আনন্দ অনুভূতি, কেউই চায় না সেটা ছেড়ে অন্যত্র যেতে, তথাপি আজ্ঞা গুরুনাং সবিচারণীয়। তাই শ্রী গুরুপাদ পদ্মের আদেশ শিরোধারণ করে এই শচীদেবী যাত্রা করেছিলেন নীলাচলে পুরীধামে শ্রীক্ষেত্রে। সেখানে যখন তিনি আসলেন, তার চতুর্দিকে প্রচুর নামযশ ছড়িয়ে যায় তার ভক্তি নিষ্ঠার কারণে। এবং তিনি চিন্তা করলেন যে আমাকে তো শ্রী গুরুপাদ পদ্ম এত বড় দায়িত্ব দিয়েছেন, আমার দ্বারা কি হবে? হোক না হোক, পারি না পারি, আমাকে তো গুরুপাদ পদ্মের সেবা করতে হবে, নির্দেশ তো পালন করতে হবে। তাই সেখানে থেকেই তিনি তার গভীর নিষ্ঠার সঙ্গে সাধন ভজন অনুশীলনে ব্রতী থাকতেন আর ভাগবত কথা আলোচনা করতেন। তো যখন তিনি সেখানে ভাগবত কথা আলোচনা করতে লাগেন, যখন তিনি এই ধরনের অনুষ্ঠানে নিয়োজিত হলেন এবং সবসময় কৃষ্ণ কথা কৃষ্ণময় হয়ে তিনি হরিকথা পরিবেশন করতে লাগলেন, তো চতুর্দিক থেকে সকলেই ছুটে ছুটে আসতে লাগলো হরিকথা পিপাসুরা। এবং হরিকথা পিপাসু ছাড়াও তার অত্যন্ত প্রভাব দেখে অনেকে আকৃষ্ট হলেন। এমনকি সেখানকার রাজামশাই পর্যন্ত, পুরীধামের তৎকালীন রাজামশাই পর্যন্ত এসে উপস্থিত হয়েছিলেন তার এই প্রবচন শোনার জন্য। সেই রাজামশাইয়ের নাম ছিল মুকুন্দদেব। তিনিও এক মহান ভক্ত বৈষ্ণব। সকলেই আসছে শ্রাবণে, কাতারে কাতারে মানুষ তাঁর জয় জয়কার করছে শচীদেবীর। এই দিকে মহারাজও ছুটে এসেছিলেন এবং শচীদেবীর শ্রীমুখ থেকে মধুর হরিকথামৃত শ্রবণ করে, ভাগবত কথা শ্রবণ করে তিনি আত্মহারা হন। রাজা বিগলিত হন এবং পরমধন্য কৃতার্থ বোধ করে সেই রাজামশাই তার চরণাশ্রয় গ্রহণ করতে চান, তার কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হতে চান। কিন্তু শচীদেবী তো কিছুতেই তাকে দীক্ষা দেবেন না, মানে কাউকেই উনি দিতে নারাজ। অ্যাকচুয়াল যারা প্রকৃত বড় বা গুরু হন, তাদের এই অভিমান থাকে না, চাহিদা থাকে না, প্রয়োজন থাকে না। তাই এরকম একজন মহিয়সী, যে শচীমাতা, যে শচীদেবী ভগবানের যে কত প্রিয়, সেটি আপনারা আরেকটু শ্রবণ করলে বুঝতে পারবেন, আমরা আলোচনা করলেই বুঝতে পারব। তাই সেই শচীদেবী এতই গভীরভাবে ভগবানের আরাধনায় নিয়োজিত, তিনি ভগবানের সেবা ছাড়া আর অন্য কোনো কিছুই চান না। কিন্তু অবশেষে যখন রাজামশাই
এবং আবার অন্যান্য সকলেই চাইলেন, তখন অবশেষে তিনি তার গুরুদেবের সেবা দায়িত্ব পালন এবং বিবিধ কার্যাদির কথা চিন্তা করে ভগবতী ইচ্ছা মনে করে উপলব্ধি করে তিনি অবশেষে সম্মত হয়েছিলেন। এবং তিনি কিন্তু কেবলমাত্র এই রাজামশাইকেই মন্ত্র দিয়েছিলেন, দীক্ষা দিয়েছিলেন। এই মহান রাজা তার শ্রীচরণ আশ্রয় মন্ত্রাদি লাভ করে, দীক্ষা লাভ করে পরমধন্য দিব্য আনন্দে আত্মহারা হন। তো রাজামশাই একসময় চাইলেন যে আমি আমার কিছু আপনাকে দান করব। কিন্তু শচীদেবী তিনি সেই সমস্ত দান নিতেও সংকোচ বোধ করছেন। শচীদেবীও তো এক রাজকন্যা, তারপরে আবার মহান কৃষ্ণ ভক্ত বা মহীয়সী বৈষ্ণবী, তাই তিনি আবার এ সকল জিনিস কিসের জন্য নেবেন। কিন্তু অপরদিকে তিনি চিন্তা করলেন তার গুরুপাদ পদ্মের নির্দেশের কথা বা সেবার কথা। তাই তিনি মঞ্জুর করেছিলেন সেই রাজামশাইয়ের সেই প্রার্থনা বা নিবেদন। তিনি যে সেবা চেয়েছিলেন সেটি অবশেষে তিনি গ্রহণ করেছিলেন এবং বলেছিলেন, বিশেষ কিছু না, আমাকে শুধু রোজ দুই ভাঁড় করে অন্নপ্রসাদ, 1 ভাঁড় সবজি এবং একটি বস্ত্র, আর যৎকিঞ্চিত সেবানুকূল্য, অর্থাৎ তার পরিমাণটা সেকালে 130 পয়সা এরকম প্রাত্যহিক, এটি তিনি অনুমোদন করেছিলেন প্রভুর সেবার জন্য। এবং সেই থেকে রাজামশাই তখনও পাঠিয়ে দিতেন, আজও সেই দান এসে পৌঁছায়। 2 ভাঁড় অন্ন, 1 ভাঁড় সবজি। তিনি তো অতটা গ্রহণ করতে পারবেন না, আসলে ভক্তবৃন্দদেরকেও প্রসাদ বিতরণ করবেন। যাই হোক, এইভাবেই দিন কাটতে থাকে। তারপরে রাজামশাই একদিন স্বপ্নে দেখছেন যে জগন্নাথদেব চাচ্ছেন, জগন্নাথদেব তাকে স্বপ্নে জানাচ্ছেন যে আমার ওই যে ওখানে যে স্থান রয়েছে, অর্থাৎ শচীদেবী যেখানে রয়েছেন, তো শ্বেতগঙ্গার পাশে, সেই শ্বেতগঙ্গার পাশের জমিটি শচীদেবীকে দিতে হবে। এইটি জগন্নাথদেব স্বপ্নে নির্দেশ করেছেন, জানিয়েছেন। তো যখন রাজামশাই কোনো এক সময় এসে এরপরে যখন শচীদেবীকে সেটি নিবেদন করছেন, উনি আবার সেই জায়গা নিতেও নারাজ, উনি অস্বীকার করছেন প্রথমে। পরে আবার ভগবত ইচ্ছা, তার শ্রী গুরুপাদ পদ্ম এখানে পাঠিয়েছেন এত বড় সেবা দায়িত্ব দিয়ে, তাই সেই সমস্ত কথা চিন্তা করে তিনি আবার সেটি মঞ্জুর করেন বা গ্রহণ করেন। তো এই শচীদেবী অবশেষে সেটি তো গ্রহণ করলেন এবং সেখানে তার সেবা পূজা দিয়েও বিভিন্নভাবে ক্রমে ক্রমে দিনে দিনে বর্ধিত হচ্ছে এবং তার সবসময় লক্ষ্য সার্বভৌম স্থানটি উদ্ধার করা। তখন সেখানে সেরকমভাবে তার সেবা বা সেবার পরিবেশ লক্ষ্য করা যেত না, যেটা আজকে আমরা যে উজ্জ্বল পরিবেশ গিয়ে দেখি। তো যাই হোক, এরপরে ওনার মাধ্যম দিয়ে, ওনার কৃপাতে এই স্থানটি, সার্বভৌম স্থানটি উদ্ধার পায় বা সেবা সমস্তই বাড়তে থাকে। তো এক সময় এরপরে এইভাবে চলতে চলতে একটা সময় বিশেষ কৃষ্ণা ত্রয়োদশীতে বারণী স্নানযোগ আসছে জেনে ভক্তবৃন্দ সকলেই ব্যস্ত হলেন এবং তারা সকলেই গঙ্গা স্নানে যাওয়ার জন্যে সেই দিনটিতে গঙ্গা স্নান করবার জন্য প্রস্তুতি নিতে লাগলেন এবং সেই সাথে শচীদেবীকেও তারা সকলেই এই প্রসঙ্গ নিবেদন করলেন। শচীদেবী এই কথা শুনে তিনি বললেন, আমার তো যাওয়া হচ্ছে না, আমার যাওয়া হবে না।
যদিও শচীদেবীর মনে ইচ্ছা তো হবেই, সব ভক্তরা যাচ্ছেন, তারপর একটা বিশেষ দিন, কিন্তু সেদিকে ইচ্ছে থাকলেও তার আবার এই গুরুপ্রদত্ত সেবা এবং তিনি যে স্থানে রয়েছেন তার ভজনস্থলী এবং সেখানের যে বিশেষত্ব রয়েছে এগুলিও কম না, এটি মনে করেই শচীদেবী গেলেন না, যেতে পারলেন না। একদিকে যাওয়ার ইচ্ছে হয়তো, আগ্রহ হয়তো আছে, কিন্তু তদপেক্ষা বেশি আগ্রহ আছে আমি আমার এই ভজনস্থলী, আমার গুরুপাদ পদ্মের নির্দেশে প্রাপ্ত সেবা, আর বিশেষ করে তিনি আবার শ্রীক্ষেত্রে থেকে ক্ষেত্র সন্ন্যাস নিয়েছিলেন, তাই সেখান থেকে তিনি আর যাবেন না। ক্ষেত্র সন্ন্যাস হলো এটাই। তো এরকম কারণে তাই এই মতো অবস্থায় শচীদেবী যখন গেলেন না, ভক্তরা সকলেই গিয়েছেন, অর্থাৎ তিনি ইচ্ছে করলে যেতে পারতেন, কিন্তু তিনি গেলেন না। তাহলে এই যে একটা জায়গা তার মনের মধ্যে একটা সেখানে আরতি বা মনের কষ্ট, এটাও অবশ্যই রয়েছে। এবং অপরদিকে তদপেক্ষাও বেশি আকর্ষণীয় আমার কাছে আমার এই ভজনস্থলী, যা আমাকে, যেখানে আমাকে শ্রী গুরুপাদ রেখেছেন এবং আমি ক্ষেত্র সন্ন্যাস নিয়েছি, তা আমি এই ক্ষেত্র সন্ন্যাস, শ্রীক্ষেত্রে ছেড়ে আমি আর যাব না। এই যে দুটো জায়গা সুন্দরভাবে। তো তাই একদিন কি হলো, রাত্রিবেলাতে স্বপ্ন দেখছেন শচীদেবী। শচীদেবীকে স্বপ্নে জগন্নাথদেব বলছেন, শচী, তুমি বারুণী স্নানের দিনেই তুমি এখানে স্নান করবে, এই শ্বেত গঙ্গাতে, যেটি এখন শ্বেত গঙ্গা নামে প্রসিদ্ধ পরিচিত। তো এই শ্বেত গঙ্গা, এখানেই তুমি স্নান করবে। এটি স্বপ্নে দর্শন দিয়েছেন জগন্নাথদেব, স্বপ্নে দর্শন দিয়ে এটি বলেছেন। তিনি সে দর্শন প্রাপ্ত হয়ে, জগন্নাথদেবের নির্দেশ প্রাপ্ত হয়ে অবশেষে বারুণী স্নানের দিনে তার নিকটস্থ সেই গঙ্গাতে, অর্থাৎ এই শ্বেত গঙ্গাতে, এখানে তিনি সবার অগোচরে অনেক রাত্রিতে একাকী তিনি স্নানে নেমেছিলেন। কিন্তু এখানে স্নানে নামার পরে কি হয়েছিল জানেন? যখন তিনি ওই জলের মধ্যে নামলেন, নেমেই গিয়েছেন, নেমেই যাচ্ছেন, ডুব দিয়েছেন, আর দেখছেন যে এ কি, এ তো গঙ্গা মাতা। গঙ্গা দেবী সাক্ষাৎ এসে তাকে দর্শন দিয়েছেন। শুধু দর্শন নয়, শুধু দর্শনই নয়, পরন্তু জলের এমন প্লাবন বা গঙ্গার স্রোত, সেই স্রোতে এসে তাকে পৌঁছে দিয়েছিলেন একেবারে মন্দির অভ্যন্তরে। এটি একটি অলৌকিক জিনিস, তাই পার্থিব বিচার বুদ্ধি দিয়ে এটা উপলব্ধি করা যাবে না, কিন্তু শাস্ত্রের কথা, আমার মুখের বা মনের মনগড়া কথা নয়। তো এদিকে কি হলো, জগন্নাথের শ্রী মন্দিরে যখন উনি এভাবে পৌঁছে গেছেন, ভেতরে ওই জলপ্রবাহে, জলের স্রোতে, আর তো এটা তো আমরা জাগতিকভাবে বর্ণন করছি, এইভাবে একটু বুঝে নিতে হবে, কিন্তু এটা তো পুরো অপ্রাকৃত। তাই তিনি তখন কিভাবে কি অবস্থায় আছেন, সর্বোপরি মন্দিরের দ্বার চারিদিক থেকে বন্ধ, এবং তিনি সেখানে সব দর্শন করছেন। সব বলতে সমস্ত ভক্তবৃন্দরা, তারাও সবাই স্নান করছে, তিনি নিজেও করছেন। এরকমভাবে দর্শন করতে করতে তিনি মোহিত হয়ে গিয়েছেন। তিনি তখন বাহ্যিক চেতনা তার এরকমটা, স্বাভাবিকটা তার নেই, এক অন্য অপ্রাকৃত ভাব। এবং তখন হই হই রই রই চলছে, অনেকেই স্নান করছেন ভেতরে। এটা স্বপ্নের মধ্যে, মানে না স্বপ্নের মধ্যে, এটা সাক্ষাৎ। তো কিন্তু যখন স্নান করছেন, তো তখন মন্দিরের দ্বার বন্ধ রয়েছে, ভেতরে এইভাবে স্নান হচ্ছে, ভেতরে অনেক লোকের কোলাহল চলছে। তো এই কোলাহল শুনে পচিয়াড়ারা, অর্থাৎ যারা বিভিন্ন সেবায়েতরা থাকেন দায়িত্বপ্রাপ্ত, সেই সেবায়েতরা যখন জানতে পারলেন, বা সেই ভেতরে
একটা আওয়াজ যখন পাচ্ছেন তখন তারা রাজামশাইকে গিয়ে নিবেদন করলেন। রাজামশাই সেই আশ্চর্য ঘটনা শ্রবণ করে আদেশ দিলেন যে তোমরা দ্বার উন্মোচন করো। রাজামশাইয়ের আদেশ ছাড়া এইভাবে তখন আর দ্বার উন্মোচন করা যায় না একটা অসময়ের মধ্যে। তো শেষে দ্বার উন্মোচন করলেন। উন্মোচন যখন করলেন তখন তারা দেখছেন যে সেখানে শূন্য, কেউ নেই। এত লোকজনের আওয়াজ, কোনো কিছুই নেই। তারা তো বুঝতেই পারলেন না যে কী ব্যাপার, কী রহস্য। আমরা নিজের কানে শুনলাম এত এত লোকে, প্রহরীরা সব, সেবায়েতরা সব, তো কী ব্যাপার, কী রহস্য, আশ্চর্য। কিছুক্ষণের জন্য তারা একেবারে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। পরে আবার স্বাভাবিকতা তারা নিজেরা ফিরে পেলেন এবং তারা মনের মধ্যে চিন্তা করলেন নিশ্চয়ই এটা এই মহিলার একটা অন্য বা খারাপ অভিসন্ধি। অর্থাৎ জগন্নাথ দেবের গায়ে তো অনেক অলঙ্কারাদি রয়েছে, ইনি নিশ্চয়ই এগুলো চুরি করতে এসেছিলেন। এই জেনেই তার প্রতি একটা অন্যরকম ধারণা পোষণ করলেন সকলেই। যদিও এই নারী তথা এই শচীদেবীর মাহাত্ম্য তখন চতুর্দিকে প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়েছে, কিন্তু তা হলেও যেখানে একটা মন্দিরের দ্বার রুদ্ধ রয়েছে এবং অনেক কিছু আওয়াজ পাওয়া যাচ্ছিল, দ্বার খোলার সাথে সাথে যখন দেখা গেল আর কেউ নেই, একাকী সে চুপিচাপি দাঁড়িয়ে রয়েছে, তখন তাকে কেউ কি আর ভক্ত বলে বা কিছু ভাবতে পারে সাধারণেরা? তাই সাধারণদের সাধারণ বুদ্ধি, পার্থিব বুদ্ধি, প্রাকৃত বুদ্ধি, এবং সেই অনুসারে তারা চিন্তাভাবনা করে ফেললেন নিশ্চয়ই চুরি করার জন্য কোনো এক সময় কোনোভাবে ঢুকে এখানে অবস্থান করছিলেন। তারপর সেখান থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। সবই ভগবত ইচ্ছা। তিনি নিজের স্থানে আবার যথাসময়ে চলে আসেন। এদিকে তারা সকলেই এইভাবে চিন্তা ভাবনা সমালোচনা করার ফলে এক মহান ভক্ত বা বৈষ্ণবের প্রতি অপরাধ করে ফেললেন এবং সেই অপরাধে দিনে দিনে লোকজন, সেবক সেবায়িতরা আক্রান্ত হয়ে এমন হতে শুরু করলো যে মন্দির যে সেবা করবে, সেবা করার মতো আর লোক নেই। আমাদের তো এখনও সেরকম অবস্থা হয়নি, প্রভুর কৃপায় সেবা চলে যাচ্ছে। যদিও মঠ মন্দির আমাদেরও লোকজন প্রায় কমে গিয়েছে কোভিড-19 জন্য, বা আরও কত কিছু হয়তো হতে থাকবে। জগতের উৎপাত, মানুষ কয়জনই বা ধর্মের কথা শোনে। যাই হোক, তো তখন এরকম সমস্ত লোকজন প্রায় কমে গিয়েছে। সেবা কী করে চলবে, এই সমস্ত চিন্তা ভাবনার মধ্যে থাকলে একসময় সেখানকার সেই রাজাকে স্বপ্নে জগন্নাথদেব জানাচ্ছেন যে তোমাদের সবার অপরাধ হয়েছে ওই মহান মহীয়সী বৈষ্ণবীর চরণে, যিনি হলেন শচীদেবী। তার চরণে অপরাধ হয়েছে, তাই তার কাছে তোমাদেরকে ক্ষমা চাইতে হবে এবং সেখানে গিয়ে তোমাদেরকে তার চরণাশ্রয় করতে হবে। এই সমস্ত ঘটনাগুলি জগন্নাথ দেব এগুলি জানিয়েছিলেন স্বপ্নে এবং তারপরে সেই মতো তারা কার্য করেছিলেন। যদিও সবাই গিয়ে ক্ষমা চাইলেও, সবাই চরণাশ্রয় চাইলেও সকলকে দেননি, রাজাকেই দিয়েছিলেন। তো যেহেতু বারুণী স্নানে তিনি যাননি এবং এত বড় একটা তার মাহাত্ম্য বা বিশেষত্ব, তিনি আকৃষ্ট হলেও তার গুরু সেবা, ভগবত সেবা, শ্রীক্ষেত্র বাস, এটাতেই তার নিষ্ঠা এটাই বড়, তাই তিনি এই জগন্নাথ ধাম ছেড়ে যাবেনও না। কিন্তু তিনি একজন এমনই ভক্ত ছিলেন যে ভগবান এসে বললেন যে আমার ভক্তকে কিচ্ছু করতে হয় না, অস্থির হতে হয় না, আমি অস্থির হই। হ্যাঁ, যে কথা বলছিলাম যে জগন্নাথ দেব স্বপ্নে জানালেন রাজাকে কি ও মন্দিরের ভেতরে চুরি করতে ঢোকেনি, ওকে আমি নিয়ে এসেছিলাম এবং আমার চরণ ধৌত জলে অর্থাৎ গঙ্গায় তাকে আমি স্নান করিয়েছি। এই বলে আরও বর্ণন করেছিলেন জগন্নাথ দেবের কৃপা। স্বপ্নে দর্শন পেয়ে প্রাপ্ত হয়ে তিনি উপলব্ধি করতে পেরে, নিজের ভুল ভ্রান্তি উপলব্ধি করতে পেরে তিনি বা তারা সকলে এসেছিলেন এবং তারপরে তাদের সকলেরই ভুল সংশোধন হয়ে যাওয়ার পরে পুনরায় তারা সেবাতে নিয়োজিত হয়েছিলেন। এই বৈষ্ণবীর
যিনি জগন্মাতা, ইনি সবার কাছে শচীদেবী গঙ্গা মাতা নামে প্রসিদ্ধি লাভ করলেন। অভিন্ন গঙ্গা, গঙ্গা মাতা, যিনি গঙ্গা মাতা, গঙ্গা দেবীর দর্শন পেলেন। ভগবান যাকে নিজ চরণামৃত চরণজলে, চরণ থেকে প্রকাশিত গঙ্গাজল দিয়ে এরকমভাবে অলৌকিক লীলা ঘটালেন, সেই শচীদেবী তিনি গঙ্গা মাতা ছাড়া আর কেউ না। এই বলে তাকে সবাই গঙ্গা মাতাই বলতেন, গঙ্গা মাতা গোস্বামিনী। তার আবির্ভাব তিথিটি আসন্ন প্রায়। এবারে সামনের রবিবার দিন অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের 5 তারিখে, এবং ভুল বললাম, জ্যৈষ্ঠ মাস তো অতিক্রান্ত, সামনে রবিবারে আষাঢ় মাসের 5 তারিখে, এবং তারপরের দিনে হচ্ছে শুভ শ্রী একাদশী, নির্জলা একাদশী। এই সম্বন্ধে আমরা পরে আবার আলোচনা করব। এবং গঙ্গামাতা গোস্বামিনী যার কথা আমরা আলোচনা করছিলাম, যৎকিঞ্চিত অনেক রয়েছে, 2-4 মিনিটও হবে না, 2-4 ঘন্টা তো শেষ হবে না। তাহলে দেখুন কত বড় অলৌকিক লীলা হতে পারে। শাস্ত্রের কথাগুলি রয়েছে। তাই এবারের রবিবারে জ্যৈষ্ঠ মাসের 5 তারিখে, জুনের 20 তারিখে এই গঙ্গামাতা গোস্বামিনীর শুভ আবির্ভাব তিথিটি পড়েছে। ওই দিন গঙ্গা পূজা, ওই দিন দশহরা, বিশেষ দিন। সকলেই ভক্তিভাব নিয়ে সেই দিনটির আরাধনা করবেন। বিশেষ কিছু মন্ত্র, ভজন পদ্ধতি, শিক্ষা জানা যদি নাও থাকে, সহজ সরল ভক্তিযোগে গঙ্গামাতার স্মরণ করবেন, গঙ্গা দেবীর চরণ বন্দন করবেন, মুখে হরিনাম মহামন্ত্র রাখবেন। সবচেয়ে বড় মন্ত্রই হলো হরিনাম মহামন্ত্র। আর প্রভুর কাছে কৃপা অপেক্ষা রাখবেন। আরও অনেক কথা ছিল, কিন্তু সময় অতিক্রান্ত। আপনারা ধৈর্য ধরে অনেকক্ষণ সময় দিয়ে শুনেছেন। তো পরবর্তী সময় সুযোগ হলে আবার হয়তো আলোচনা করব। এর আরও অনেক কিছু বলার ছিল এই বিশেষ তিথির, বিশেষ দিনের। তো আজকে আমি এখানেই বিরতি দেব। ভালো থাকুন সকলে। এখনও কোভিড-19 কারণে চতুর্দিকে এখন লকডাউন প্রভৃতি এগুলো রয়েছে। আপনারাও সাবধানে থাকবেন, আমরাও সাবধানে রয়েছি। এবং সাবধানতার, সতর্কতার মধ্যে থেকেও অবশ্যই সবসময় ভগবানকে নিয়ে থাকবেন, যে ভগবান ভক্তকে কত না কতভাবে কৃপা করেন, রক্ষা করেন। চিন্তা করে দেখুন শচীদেবীকে বা গঙ্গামাতা গোস্বামিনীকে তিনি কিভাবে কৃপা করলেন। এমনকি জলপ্রবাহে তাকে ওই শ্বেত গঙ্গা থেকে, সেখান থেকে নিয়ে এসে একবারে মন্দির অভ্যন্তরে পৌঁছে দিয়েছিলেন বাতাসের মতো। কিভাবে অলৌকিক কার্যটি সম্পন্ন হয়েছিল এই ভক্তরাই উপলব্ধি করেন, আর গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে। আমি সেই কথাই বললাম। কিন্তু শ্বেতগঙ্গা কেন নাম হয়েছিল সেই প্রসঙ্গে বলতে গেলে আরও অনেক সময় লাগবে। পরবর্তী দিনে যদি আপনারা আগ্রহী থাকেন, আমি সেই সম্বন্ধে আরও কিছু কথা প্রকাশ করব। আজকের আলোচনায় বিরতি দেওয়ার আগে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার আন্তরিক শুভেচ্ছা, দণ্ডবোধ প্রণতি ও আমার ইষ্টদেবের কৃপা আশীর্বাদ। আর যারা এখনও করেননি তাদেরকে বলবো, আপনারা অবিলম্বে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং গুরু গৌরাঙ্গের দিব্য মধুর বাণীগুলি অপরের কাছে পৌঁছে দিতে আমাদেরকে সহায়তা করুন, অন্যকে শেয়ার করুন, আমাদের উৎসাহবর্ধন করুন। আপনারাও প্রভুর কৃপা লাভ করে ধন্যাতে ধন্য হন। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়।